আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসছি দক্ষিণ কোরিয়ার এমন একটি জায়গায় যেখানে গ্রিন হাউস প্রক্রিয়ায় মরিচ চাষ করা হয়। কোরিয়ায় আধুনিক গ্রিন হাউস ফার্মিং ব্যবহৃত হয়, যেখানে তাপমাত্রা, আর্দ্রতা, আলো এবং পানির পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। দেখুন কত সুন্দর মরিচ হয়েছে, আকারে এগুলো মাঝারি এবং স্বাদে টক ঝাল মিশ্রিত। এই লাল মরিচের গুঁড়া থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের খাবার, কিমচি, তকবকি, রামেন সহ বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় এই লাল মরিচের গুঁড়া। মূলত মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই মরিচ চাষ হয়, কিন্তু গ্রিন হাউস প্রক্রিয়ায় সারা বছর মরিচ চাষ করা হয়। শুকনো এই মরিচ দিয়ে আরো গাছের চারা রোপণ করা হয়। কোরিয়ান মরিচ জাপান এবং আমেরিকায় অনেক বেশি রপ্তানি হয়ে থাকে। এছাড়া এই মরিচে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাপসাইসিন, যা হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া রক্ত সঞ্চালনে অনেক ভালো কাজ করে। দক্ষিণ কোরিয়ায় কিন্তু গ্রিন হাউস প্রক্রিয়ায় শুধু মরিচই নয়, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। এই মরিচ থেকে তৈরি গোসুগারু রান্নার অন্যতম প্রধান মশলা। এই মরিচে ক্যাপসাইসিন থাকার কারণে শরীরে তাপ উৎপাদন বাড়ায়। বহুল পরিচিত এই গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অনেক লাভবান হওয়া সম্ভব। আজকে মূলত আমরা এখানে এসেছি কিভাবে গ্রিন হাউস প্রক্রিয়ায় ফসল উৎপাদন হয় সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।